আর একজন মা হচ্ছেন মমতা ব্যানার্জি। আমরা মুখ্যমন্ত্রীর জন্য আজকে থেকেই তৈরি হয়ে যাচ্ছি। 100-100 দিয়েছে। সদ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হলো। একদম প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই আমরা এই মুহূর্তে পেয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই অর্থাৎ বাবুল বন্দ্যোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায়কে আমরা এই মুহূর্তে পেয়েছি। একাধারে তিনি রাজনীতিবিদ, অন্যদিকে তিনি কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার সর্বেসর্বা। আমরা আজকে একদম এইমাত্র শেষ হলো প্রেস মিট, মুখ্যমন্ত্রী নিজে করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন। প্রার্থী তালিকা 289টি আসনে, 91টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন। আমরা তার পরে পেয়েছি প্রতিক্রিয়া জানবো, বাবুনদার কাছ থেকে আমরা প্রতিক্রিয়া জানবো। এবারের যে লিস্ট দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, যে লিস্ট পাবলিশ করা হয়েছে, সেখানে যে চমক, এই চমকটা থেকে আগামী দিনে সিট কতটা বাড়াতে পারবে। দাদা ধন্যবাদ, আপনাকে স্বাগত। নমস্কার। আজকে একদম হাই ভোল্টেজ একটি প্রেস কনফারেন্স ছিল। দীর্ঘ সময় মানুষ অপেক্ষা করছিল, গোটা রাজ্যের মানুষ তথা ভারতবর্ষের মানুষ, যে তৃণমূল কেমন এবার প্রার্থী তালিকা ঘোষণা করে। অবশেষে ঘোষণা হলো। কি প্রতিক্রিয়া দেবেন যে প্রার্থী তালিকা আসলো? আমি এতটাই খুশি যে আজকে মঙ্গলবার, এত সুন্দর একটা দিনে, আজ 8ই মার্চ, এই সুন্দর দিনে প্রার্থী তালিকার মঙ্গলময় করে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় কথা, নিজের দিদি বলে বলছি না, ভারতবর্ষের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রার্থী আমরা পেয়েছি। এই প্রার্থীকে আমরা ভোট দেবো। ইভেন এই গ্যালারিটা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যালারি। এই গ্যালারিতে বসে ধন্যবাদ বাংলার আজকের যে সাংবাদিকতায় আপনারা সংবাদ করছেন, আমি শুধু একটা জিনিস বিশ্বাস করি, মায়ের নাম গায়ত্রী ব্যানার্জি, আর একজন মা হচ্ছেন মমতা ব্যানার্জি। সেই মমতা মায়ের এত সুন্দর একটা সুন্দর ক্যান্ডিডেট ডিক্লেয়ার করা, তার সঙ্গে ছিলেন বর্ষিয়ার নেতা সুব্রত বক্সিয়ার, আর একজন ছিলেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। তো আমার এতটাই ভালো লাগলো যে সিচুয়েশন অনুযায়ী ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে কারোর কিছু বলার থাকে না। এত সুন্দর একটা ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছে। আমরা সকলেই বাংলার মানুষ না, প্রচুর খুশি। আবার 2026 সালে 2026 সিট নিয়ে আমরা আবার সেই মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে চাই। সেই মুখ্যমন্ত্রীকে দেখার জন্যে সারা বাংলায় অধীরাগ্রহে বসে আছে। এবার এই দিনটা কবে আসবে? দাদা একটা প্রশ্ন, এই যে প্রার্থী তালিকা ঘোষণা হলো, এবারে প্রার্থী তালিকায় আমরা দেখলাম যথেষ্ট চমক। এসসি এসটিদের ক্যান্ডিডেটের উপরে বেশি জোর দেওয়া হলো, মহিলাদের উপর বেশি জোর দেওয়া হলো। প্রায় 80 জনের উপর এসসি এসটি ক্যান্ডিডেট, পাশাপাশি প্রায় 47-48 জন মুসলিম সম্প্রদায়ের ক্যান্ডিডেট। এই যে ভারসাম্য রক্ষা, এটাকে কীভাবে দেখছেন? সবচেয়ে বড় কথা, এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে, ইভেন আমি স্পোর্টসের লোক, আজকে শিবশঙ্কর পালের মতো প্লেয়ার, আজকে ক্রিকেটার, একটা অ্যাথলেটিক্স স্বপ্না বর্মন, সেখানে একজন ফুটবলার বিদেশ বোস, সবাইকে আমরা পেয়েছি। ইভেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে পুরনো নবীন প্রবীণ সবাইকে নিয়ে এই ক্যান্ডিডেট তৈরি হয়েছে। এই প্রবীণ নবীন ক্যান্ডিডেটটা করা বা ভাবা নট আ ম্যাটার অফ জোক, কাউকে বাদ দিয়ে কোনো কিছু হয় না। এবং যেটা প্রয়োজন ছিল সেটা ভেবেই হয়তো মুখ্যমন্ত্রী করেছেন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, সুব্রত বক্সি করেছেন। এই মিলটা করে এত সুন্দর একটা ক্যান্ডিডেট করা, আমরা মনে হয় এই জিনিস, সত্যি কথা বলছি, মানে ভাবা যায় না। খুবই ভালো লাগছে আজকে গ্যালারিতে বসে, দিদি গ্যালারিতে বসে একটা জিনিসই বলবো, এইভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে এর আগেও আমাদের ভবানীপুরে যে কাজ দেখিয়েছে, সেই কাজ অনুযায়ী আমরা মুখ্যমন্ত্রীর জন্যে আজকে থেকেই তৈরি হয়ে যাচ্ছি। ফ্ল্যাগ, উত্তরীয় সমস্ত কিছু বানাবো। রাত্রির থেকে এখানে ক্লাবে বসে যাব, ক্লাবে বসে মুখ্যমন্ত্রীর প্রচারের জন্য তৈরি হব। একটা ছোট্ট প্রশ্ন, এবছরে যে প্রার্থী তালিকা আমরা দেখলাম, সেই প্রার্থী তালিকায় যেমন নতুন মুখ এসেছে, একদম যুবক, তৃণাঙ্কুশের মতন ছেলেকে তুলে আনা হয়েছে এবং একদম যুবকদের আনা হয়েছে, বর্ষিয়ার নেতৃত্ব রয়েছে, এসসি এসটি রয়েছে,
মুসলিম সম্প্রদায় রয়েছে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মনে হয়নি যে একটু বাড়তি রিস্ক নেওয়া হয়ে গেল দলের পক্ষ থেকে? দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আর দলের সিদ্ধান্তকে আমরা সবসময় মেনে নিই। এবার দল যেটা সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করছি 100-এ 100 দিয়েছে, 100-এ 99 নেই। দাদা, এই যে আপনি কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনে আপনি বসে আছেন, আমরা দেখছি পুরো চতুর্দিকে দেয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার মা গায়ত্রী দেবীর সঙ্গে অনেক ভালো ভালো ছবি এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন সমাজসেবামূলক কাজের ছবি পুরো ঘরটাতে সাজানো। এটা কেন? এটা এটা 2013 সালে এটা করা হয়েছিল। এটা মাথায় রাখবেন, 2013 সালে যখন আমরা এটা মমতা ব্যানার্জির নামে গ্যালারি বানিয়েছিলাম, সেই গ্যালারির সঙ্গে সঙ্গে আমরা ভেবেইছিলাম যে এই মুখ্যমন্ত্রী আজ নয় মুখ্যমন্ত্রী, কিছুদিন পরে এই মুখ্যমন্ত্রীকেও আপনারাও আর একটা জায়গায় বসতে দেখবেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। আমরা সেটার জন্য এখনো পর্যন্ত ভগবানের মায়ের কাছে কামনা করি। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং এই ভবানীপুর কেন্দ্র থেকে তিনি ভোটে লড়ছেন, তিনি বলছেন মুখ্যমন্ত্রীকে হারাবে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাউ তুলনা করবেন না, এটা তুলনা করা উচিত না। শুভেন্দু অধিকারী জামানত জব্দ করবেন ভবানীপুরে? ভবানীপুরে যেই আসবে সেই ক্যান্ডিডেট হারবে, এখানে যেই আসবে সেই হারবে। অমিত শাহ বলে গেছে 2/3 আসন যেই আসুক এখানে ক্যান্ডিডেট হবে সে হারবে। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কেউ আসুক, অমিত শাহ বলছে পশ্চিমবাংলায় 2/3 আসন নিয়ে সরকার গঠন করবেন। দেখুন, অমিত শাহ কি বলছেন, আমি অমিত শাহের কথা শুনবো না। আমরা জানি যে বাংলার মানুষ কাকে চায়, বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। মুখ্যমন্ত্রী আবার 2026। খুব শর্ট টাইম কিভাবে প্রচারে ঝাঁপাবেন? দিদির হয়ে প্রচারে কিভাবে? দিদিরও এখানে পার্টি অফিস হবে, আরও 2-4টে পার্টি অফিস হবে এখানে। এখানে 73 নম্বর ওয়ার্ড, 70 নম্বর ওয়ার্ড, 71 নম্বর ওয়ার্ড, 74 নম্বর ওয়ার্ড, 82 নম্বর ওয়ার্ড, 77 নম্বর ওয়ার্ড, 78 নম্বর ওয়ার্ড, যেসব ওয়ার্ডগুলো আছে সব ওয়ার্ডে ঘুরে ঘুরে, ভবানীপুর কেন্দ্রের যে কটা ওয়ার্ড আছে সব ওয়ার্ডে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোটের প্রচারে আজকে থেকে নেমে পড়ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে ভাইদের মধ্যে এত এলিজিবল ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও কাউকে টিকিট দিলেন না, কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার দেখেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার আজকে 294টা আসনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার, সেই পরিবারকে দেখেছে। তার মধ্যে অনেক থাপার ওখান থেকে 3 জন, আর 251 জন সবই 91 জন, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট। বাংলার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? বাংলার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলবো, এই যে আজকে আমাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হলো, এই ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে আপনারা সবাই আসুন ভোটের প্রচারে এসে আমাদের যারা যারা দিকে দিকে তৃণমূল প্রার্থীরা জানিয়ে দিয়ে তাদের আপনারা জেতান। এবং হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন, আমরা কি বলি, মোর একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আর একজন তার নয়নমণি, আর একজন তার প্রাণ, কচি ঘাসে দুটি ফুল, বাংলা বাঁচাবে তৃণমূল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ। আমরা এই নিয়েই কদম কদম বাড়াই যা, খুশি কা গীত গায়ে যা, সারে জাহাঁ সে আচ্ছা যেরকম বলেছি সেই অনুযায়ী বলবো, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। অনেক ধন্যবাদ দাদা। আমরা তখন কথা বললাম বাবুল বন্দ্যোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি যেমনটা জানালেন যে তৃণমূলের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই প্রার্থী তালিকায় চমক থাকবে, আগেই আশা ছিল, কিন্তু এই চমকে আরও বেশি সংখ্যক 226টার উপরে তারা সিট পাবেন এমনটা আশা করছেন। পাশাপাশি শুভেন্দু, এই ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি প্রার্থী হয়েছেন, তাকে কোনোভাবে আমল দিতে নারাজ। তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী জামানত জব্দ করবে, আজ রাত থেকেই তিনি কাজে নেমে যাবেন। এই অফিস থেকে, এই কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের এই অফিস থেকেই কিন্তু কার্যক্রম শুরু হবে। পতাকা বাঁধা থেকে শুরু করে প্লাকার্ড, হোর্ডিং সব কিছু শুরু করবেন। তেমনটাই একদম সেজে গুজে বাবুন দেশে বসে গেছেন, একদম তৈরি, আগামীকাল থেকে প্রচারে নামবেন এমনটা জানান। দেখতে থাকুন দুর্নিবার বাংলা।